সুপ্রিয় দর্শক, গ্লোবাল টিভির সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা রয়েছে, সেই শহীদ মিনার এলাকা রয়েছে এবং সেখানে কিন্তু তারা একটি আন্দোলন করতেন। সেই আন্দোলনটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তির পরীক্ষার দেওয়ার আবেদন জানিয়ে তারা এখানে একটি মানববন্ধন করছেন এবং তারা সেই দাবিতে মানববন্ধনের পাশাপাশি যে মানববন্ধনই করছে তারা আসলে মূলত এই এইচএসসি ব্যাচ 2019 ব্যাচের যে শিক্ষার্থীবৃন্দ এবং সিলেট বিভাগের যে শিক্ষার্থীবৃন্দ, এই ব্যানারে কিন্তু তারা এখানে আন্দোলন করছে এবং তাদের আমি একটু আপনাদেরকে ব্যানারটা যদি একটু লক্ষ্য করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন করছেন তারা। আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং কথা বলে যে তাদের যে দাবিটা, সেই দাবিটা আমি একটু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো। আমরা সরাসরি যে তাদের সাথে কথা বলতে চাই, কথা বলে তাদের মূল দাবি সম্পর্কে একটু জানতে চাই। এখানে একটা প্লে কার্ডও কিন্তু ঝুলানো হয়েছে যে দাবিতে সেকেন্ড টাইম চাই, আমাদের দাবি মানতে হবে, এরকম প্লে কার্ডও কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং প্লে কার্ডগুলো শো করছেন। এখানে বেশ কিছু শিক্ষার্থী তারা মিলেই কিন্তু এই আন্দোলনটি করছে এবং আমি আবার একটু আপনাদেরকে এনশিওর করতে চাই তাদের যে মূল দাবিটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে তারা সেই মানববন্ধন করছে এবং তারা হচ্ছে 2019 ব্যাচের যে এইচএসসি যে শিক্ষার্থীবৃন্দ রয়েছে, সেই ব্যাচের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে এবং তাদের ব্যানারটি আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি। আমরা একটু কথা বলবো একজনের সাথে, মূলত তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। মূলত আপনাদের দাবিটা একটু যদি ব্যাখ্যা করেন, কি দাবিতে আপনারা হয়েছেন? ভাই, আমাদের দাবি একটাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে চাই। আমাদের একটাই দাবি, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত এবং এটি হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং প্রাচীন বিদ্যাপীঠ। কিন্তু অতি দুঃখজনক হলে সত্য যে আমরা এই বিশ্ববিদ্যালয়ে একবারের বেশি পরীক্ষা দিতে পারি না। কিন্তু আপনারা জানেন অবশ্যই যে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ দেশের বিশ্ববিখ্যাত যেগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, এগুলোতে একাধিকবার পরীক্ষা দিয়ে ছাত্ররা তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেটিতে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, বেশিরভাগ কিন্তু বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের স্বপ্ন থাকে। আমরা কেন এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মধ্যে দিতে পারবো না? আমরা এই দ্রুত দাবি জানাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালু করে। উল্লেখ্য 2014 সালের পর থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধ করে দিয়েছে। এর জন্য আমাদের সিনিয়র বড় ভাই থেকে শুরু করে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করতেছি। কিন্তু এই 2020 বর্ষে আমরা বলে দিতে চাই, এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ। এই শতবর্ষ এবং মুজিব শতবর্ষ হিসাবে এই 2 বছরে দুইটি গুরুত্বপূর্ণ শতবর্ষ হচ্ছে এই 2020। এই সাল থেকে আমরা বলে দিতে চাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাইকে পড়ার সুযোগ করে দেওয়া হোক। যদি আমাদেরকে এই দ্বিতীয়বার পরীক্ষা না দেওয়া হয় তাহলে আমরা মনে করব আমাদের শিক্ষাগত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এর জন্য আমরা দ্রুত দাবি জানাই যে আমাদের এই মুজিব শতবর্ষ এবং জুলাইয়ের 5 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা জানেন। 2020 জুলাইয়ের 1 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পদার্পণ করেছে। এই শতবর্ষ পদার্পণের এই উপহার স্বরূপ এবং পুরস্কার স্বরূপ আমরা অনুরোধ করব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সম্মানিত ভিসি মহোদয় আমাদের এই যৌক্তিক আন্দোলনটি মেনে নিয়ে আমাদের এই 2020 শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালু করে আমাদের কাঙ্ক্ষিত মেধা যাচাই করে আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দান করেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে এবং তারা বলছিলেন যে আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি চান এবং তারা একটি যুক্তি দেখিয়েছেন যে বিশ্বের যে অনেক নামি দামি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দ্বিতীয়বার বা পুনর্বার পরীক্ষা দিয়ে কিন্তু পড়াশোনা করার একটা সুযোগ করে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে এই যে ইয়েটা ছিল, নিয়মটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে সেই 2014 সাল থেকে। এবং তারা বলছে যে এই বছর কিন্তু দুটি গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, অপরদিকে মুজিব বর্ষ, যেটি দুটি শতবর্ষ খুবই গুরুত্বপূর্ণ। তারা এই শতবর্ষে তারা একটি দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে তারা সিনিয়র যারা আগের ব্যাচে যাচ্ছে তারাও কিন্তু তাদের সাথে রয়েছে বলে তারা এমনটা দাবি করছেন এবং তারা বলছেন যদি এই শিক্ষা এরকম তাদের দাবি থেকে তাদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে বুঝবে যে আসলে তাদের যে শিক্ষা যে নীতি, সেই সাধারণ শিক্ষানীতি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, ঠিক এমনটাই তারা বলছেন। আমরা একটু আপনাদেরকে তাদের আরও বক্তব্য, যারা এখানে শিক্ষার্থী রয়েছে প্রত্যেকের বক্তব্য একটু নেওয়ার চেষ্টা করবো এবং তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত আমরা আপনাদেরকে জানাতে পারবো বলে আশা রাখছি।
এবং একটু জানিয়ে রাখতে চাই 2014 সাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের যে সিদ্ধান্ত হয় যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করা যাবে না, ঠিক সেই সিদ্ধান্তের পরপর কিন্তু আরও কিন্তু আন্দোলন কিন্তু ইতিমধ্যে হয়েছিল। 2014 সালের পরেও কিন্তু কিছু শিক্ষার্থীরা তারা আন্দোলন করছিল এবং আজকেও কিন্তু তারা এই যে দ্বিতীয়বার ভর্তির একটি দাবি জানিয়ে কিন্তু তারা এখানে আন্দোলন করছে। আমরা কথা বলবো এখানকার আরও কোনো শিক্ষার্থীর সাথে, এবং আমরা একটু শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। মূলত আপনাদের মূল দাবিগুলো বা আপনারা যে এখানে আন্দোলন করছেন যা 2014-19 ব্যাচ, কিন্তু 2014 সাল থেকে কিন্তু সেটি আপনার বন্ধ করে দেওয়া হয়েছিল, তো সেই ব্যাপারে আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের প্রধান দাবিটাই হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে আবার নতুন করে সেকেন্ড টাইম চালু হয়, কারণ সেকেন্ড টাইম ছিল না এটা বললে কিন্তু ভুল হবে। 2014 সালের আগ পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা চালু ছিল। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়, মানে বাংলাদেশের অনেকগুলা ইতিহাসে সাক্ষী হয়ে আছে। পৃথিবীর বিভিন্ন ধরনের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানে যদি কোনো মানে গবেষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু এখানে উঠে আসবে। কিন্তু আমাদের বেঁচে মানে গত বছর আমরা 2019 সালে মানে এইচএসসি পাস করেছি, বাট আমরা একবার পরীক্ষা দিতে পারছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নাই। কিন্তু আমরা এই দাবিটা চালিয়েছি, মানে আমরা একা চালাচ্ছি না, আমাদের বড় ভাইরা ওরাও কিন্তু মানে সেকেন্ড টাইম চালুর জন্য অনেক দাবি করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওরা কিন্তু কোনো দাবি কানে তুলে নাই। কিন্তু এই জন্য মানে আমরা বলতেছি যে এখানে যেহেতু এখন মুজিব বর্ষ চলতেছে, আমরা চাই এটা আমাদের মুজিব বর্ষে উপহার হিসাবে মানে প্রদান করুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করে, এটাই আমাদের দাবি। আচ্ছা, এটা আপনার কাছে কিন্তু বন্ধ হয়ে গেছে প্রায় অনেক বছর যাবত, 2014 সাল থেকে কিন্তু এটা বন্ধ। হ্যাঁ, 6 বছর হয়ে গেছে। তারপর আপনাদের দাবিটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন, সেই ব্যাখ্যাটা যদি আসলে মানে কিছুটা তো যৌক্তিক আছে, কারণ যেহেতু মানে আমরা জানি যে ফার্স্ট টাইমার থেকে সেকেন্ড টাইমার একটু বেশি ধরনের মানে পড়াশোনাটা করে, যেহেতু তারা মানে সেকেন্ড টাইমে বেশি পড়াশোনা করলো, সেকেন্ড টাইমে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যাটাও বেশি থাকে। হ্যাঁ, পরীক্ষাটা যেহেতু এখানে মানে আপনাদের মানে মানে প্রতিযোগিতাটা বেশি হয়, আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার সেকেন্ড টাইম চালু করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক মেধাবী স্টুডেন্টগুলোকে যাচাই করে নিতে পারবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই চায় মানে তারা যেমন মানে তারা মেধাবী স্টুডেন্টগুলোকে বেছে নিতে। আমি মনে করি যদি সেকেন্ড টাইম চালু হয়, ওরা যদি মানে সেকেন্ড টাইমারদেরকে সুযোগ দেয়, তাহলে মানে বাংলাদেশ ছাড়াও আরও অন্যান্য দেশের অনেক মেধাবী স্টুডেন্টগুলোও এতে যোগ দিবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আরও একজন বোনের সাথে যারা আসলে এই আন্দোলনে এসে একাত্মতা পোষণ করেছে, এবং তারা বলছেন 2019 ব্যাচের যে শিক্ষার্থী আছে তারা কিন্তু সিলেট বিভাগের মধ্যে যে 19 ব্যাচের শিক্ষার্থী তারা কিন্তু এই দাবিটা করে আসছেন, এবং তারা বলছে যে 2014 সাল থেকে যে বন্ধ করা হচ্ছে সেটা মনে করছেন যে তাদেরকে সাধারণ শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। এবং একজন কিন্তু তার বক্তব্যে একটি যুক্তি দেখিয়েছিল যে বিশ্বের যে ভালো ভালো নামি দামি বিশ্ববিদ্যালয় রয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার বা বারবার পরীক্ষা দিয়ে তার স্বপ্নে বিশ্ববিদ্যালয় পড়ার একটা সুযোগ রয়েছে, কিন্তু আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অতীতে কিন্তু সেখানে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব ছিল, কিন্তু 2014 সাল থেকে তাদের একটি সিদ্ধান্ত কিন্তু তারা সেই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। এবং তারা এই দাবিটাই করছেন যে, এবং তারা বলছেন তাদের সাথে যে আগের যে বেঁচে শিক্ষার্থী আছে তারা কিন্তু তাদের সাথে রয়েছে বলে, তাদের সাথে একাত্মতা পোষণ করেছে বলে তারা দাবি করছেন। আমরা এখানে আরও কথা বলবো যে অনেক শিক্ষার্থী রয়েছে, আরও তাদের সাথে কথা বলে একটু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো আরও বিস্তারিত, এবং তাদের মূল দাবিগুলো একটু আমরা জানাতে পারবো বলে আশা রাখছি। আমরা এখানে আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এখানে অনেকেই এখানে এসেছেন, তাদের কথাগুলো, তাদের যে দাবিটা সেই ব্যাপারে আরও একটু আমরা জানার চেষ্টা করব। একটু
কথা বলবো। আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করছি এখানে শিক্ষার্থী বক্তব্য। এই বিশ্ববিদ্যালয় 1920 সালে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমরা পূর্বে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল, কিন্তু 2014 সালের পর থেকে অজানা কারণে সেটি বন্ধ করে দেওয়া হয়। এখন আমাদের দাবি হলো যে আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই, কারণ অনেকে দেখা যায় যে প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়ে তার কোনো প্রতিকূলতা বা পারিবারিক সমস্যা এবং আরও অনেক নানান অজানা কারণে অনেকে হয়তো বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সুযোগ পায় না, কিন্তু সে যখন দ্বিতীয়বার চেষ্টা করে এবং সে কিন্তু সফল হয়। তো এখন এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি যে মেডিকেল ভর্তি পরীক্ষাতে দ্বিতীয়বার যারা পরীক্ষা দেয় তার জন্য 5 মার্ক কেটে দেওয়া হয়, কিন্তু 5 মার্ক কেটে দেওয়ার পরেও কিন্তু দেখা যায় যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীরাই এখানে অনেক ভালো করে। এবং এছাড়া আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে আরও অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ আছে। তাই আমরা চাই আমাদের প্রাণের স্পন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, এখানে আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার যেন সুযোগ দেওয়া হয়, এজন্য আমরা বিসি মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন করছি। স্যার যেন আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদেরকে দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন এবং আমরা যেন সেখানে পড়ার সুযোগ পাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কথা বলার চেষ্টা করি যে আপনারা আর কোনো ধরনের কর্মসূচি নিয়েছিলেন কিনা, কারোর কাছে কোনো লিখিত কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা, জি, আপনারা কারোর কাছে কোনো লিখিত কোনো দাবি জানিয়েছিলেন কিনা কোনো কর্তৃপক্ষ? আপনার কয়েকদিনের ভিতরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি জমা দেওয়ার ব্যবস্থা করছি। এটি হতে পারে আপনার আর 2-3 দিনের ভিতরে আমরা ইনশাল্লাহ এটা দিয়ে দেবো, এবং ঢাকা সহ চট্টগ্রাম, রাজশাহী, আমরা সারা দেশে আমরা একটি বৃহৎ আন্দোলনের চিন্তাভাবনা করছি, কারণ আমাদের দাবি আমাদের যৌক্তিক দাবি, আমরা কিন্তু এখানে কোনো খারাপ কিছু করছি না। আমরা চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক, আমরা শুধু এতটুকুই চাই, আমাদের অন্য কিছু নয়। কথা বলছিলাম এখানে আরও একজন শিক্ষার্থীর সাথে, প্রত্যেকে বলছে তারা কিন্তু তাদের মূল দাবিটি হচ্ছে যে দ্বিতীয়বার যেন পরীক্ষা করার সুযোগ দেওয়া হয়, এবং তারা বলছেন যে তাদেরকে যেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণভাবে বঞ্চিত করা না হয়। এবং তারা একজনের যুক্তি দেখিয়েছেন যে আগে কিন্তু সেটা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা ছিল, বাংলাদেশে অনেক নামি দামি বিশ্ববিদ্যালয় রয়েছে যেটাতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ কিন্তু মানুষ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকেরই একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়েই কিন্তু তারা মূলত বলছেন যে দ্বিতীয়বার যেন পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এইচএসসি ব্যাচ 2019 সালে যে শিক্ষার্থীবৃন্দ রয়েছে তাদের উদ্যোগে কিন্তু মানববন্ধন চলছে। মানববন্ধনের বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এবং তাদের দাবি হচ্ছে দ্বিতীয়বার যেন তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, এবং বিশ্ববিদ্যালয়ে পড়ে সাধারণ শিক্ষার্থীদেরকে যেন এই তাদের স্বপ্নের একটা ইচ্ছা যে সেই ইচ্ছাটা যেন পূরণ করতে সহযোগিতা করা হয়, সেই দাবিটুকু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি মহোদয়ের কাছে জানিয়েছে, প্রশাসন মহোদয়ের কাছে জানিয়েছে, এবং তারা বলেছেন যে তারা কিন্তু স্মারকলিপি জমা দেবেন সারা বাংলাদেশে তারা একযোগে, এমনটাই বলছিলেন। যারা তখন সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শিল্প সরকার ছিলাম আপনাদের সাথে। আবারও দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয়ে। ধন্যবাদ সবাইকে।